এনার্জি সেটা তুমি কেমন করে, তুমি কি ফিল করো? এটা প্রচুর, এর ফলে মানে সারাদিন এনার্জেটিক থাকি, প্রচুর ছোটাছুটি, ট্রাভেলিং, পড়ানো, আরো যা এখান থেকে ওখানে সেখানে অনেক সাইডিক অ্যাক্টিভিটি, কোনো সমস্যাই হয় না। থেকে বেরিয়েও কিন্তু অনেক রকম এখানে টুর্নামেন্ট হয়, আজকে এরকম একটা টুর্নামেন্ট একটা আছে, ও কিন্তু সেগুলো ট্রাভেল করে আর কি, সেগুলো কিন্তু ওর পক্ষে সম্ভব হয়, দৌড়ঝাঁপ করে প্রচুর আর কি, আবার কত কলকাতায় বেরিয়ে যায়, কিন্তু এটা কিন্তু এর ফলে তোমার, হ্যাঁ এর ফলে এইটাই, এটা শুধু আমি বলে না যে কোনো ব্যক্তি যদি সকালে উঠে একটু এক্সারসাইজ এগুলো করে তার পক্ষে এনার্জিটা বেড়ে যাবে, শরীর এমনই একটা মেশিন। তারপরে নজরুল এই যে অ্যানুয়াল স্পোর্টস শুরু হবে বিভিন্ন স্কুলে, সেখানেও কিন্তু স্কুলে বিভিন্ন স্কুলের মানে আমাদের এই আমরা অ্যাকচুয়ালি আমরা চাকরি করি ডোমকল ব্লকে, তো এটা করিমপুরের সীমান্তবর্তী এলাকা, তো হ্যাঁ করিমপুর এলাকার যে স্কুলগুলো স্পোর্টস হয় আর কি, সেইগুলোতেও মোটামুটি অনেক সময় আমন্ত্রিত অতিথি হিসেবে যায় আর কি, তার সঙ্গে সঙ্গেও প্রচুর সংগঠনের সঙ্গে যুক্ত আর কি। তো এই যে সারাদিন কিন্তু প্রচুর কর্মক্ষম থাকে, তার রহস্য কিন্তু এটা। হ্যাঁ অবশ্যই এইটাই রহস্য, যে সকালে উঠে আমাকে ঘাম ঝরানো এক্সারসাইজ করতে হবে, সেটা হাঁটা হতে পারে, হাঁটলে শুধু জোরে হাঁটা, ফুটবল খেলা, দৌড়ানো, সমস্তটাই হতে হবে। ধরো 365 কত দিন যেরকম বললো, প্রায় ও বলছে 300 প্লাস দিন ধরো হবে একদম। হ্যাঁ আমারও তাই, মিলন আমি একসঙ্গেই আসি, কোনোদিন খুব সমস্যা না হলে আমার এটা মিস হয় না। এবং সবচেয়ে বড় কথা, আমি এক্সট্রা জুতো ড্রেস আমার কলকাতাতেও রাখা আছে, ওখানে গেলে ওখানেও আমি তো ঘুমোতে পারি না, সকালে উঠলে ঘুমোনো আমার পক্ষে সমস্যা, সকালে ঘুমিয়ে থাকে, আমি উঠে কিন্তু ওখানেও কোথাও মাঠ আছে, কোথাও চওড়া রাস্তা আছে, খুঁজে কিন্তু আমি সেখানে যাই, এবং এটা যে করবে তারই এটা হবে, ঘুমোতে পারবে না। আচ্ছা আরো বলি, ঘুমানো নিয়ে বলি, আমরা একটা এখনকার ছেলেমেয়েরা প্রচুর রাত জাগে আর কি, রাত জাগে রাতের মোবাইল গেম টেম খেলে আর কি, এটা কেমন সমস্যা তুমি মনে করো? খুব সমস্যা। এটা রাত জেগে পড়াটা কোনো মতেই দরকার নাই, এটা যে প্রাকৃতিক যে নিয়ম আমাদের ঘুমানো, ঘুম থেকে ওঠা, সেটা তার বিরুদ্ধে, এটা থেকে কেউ ভালো হতে পারে না। একজন ছাত্রের পক্ষে বা ব্যক্তির পক্ষে ভালো হবে তার আগে ঘুমিয়ে পড়ে সে আর্লি উঠে পড়াশোনা শুরু করুক, রাত 12টা 1টা 2টো 2:30 পর্যন্ত পড়ে, এটা দরকার নেই, সে আগে ঘুমিয়ে আগে উঠে পড়ুক। যেটা খুব দারুণ কথা বললো যে প্রকৃতির সঙ্গে চলা, প্রকৃতিটা সৃষ্টি করেছে রাত্রে ঘুমানো দিনে ওঠা, আমরা উল্টোটা করছি, আমরা প্রকৃতির বিরুদ্ধে যাচ্ছি। বিরুদ্ধে আমাদের ঠাকুমারা বলতো ভোরবেলা উঠে পড়াবো না, তার কোনো ওরা কারণ জানতো না, কিন্তু বলতো, তাদের উপকার ছিল বেশি আর কি। এবং আমার দাদু ঠাকুমা তোমার বলবে আর কি, যারা বয়স্ক যারা ছিল তারা 8টা 9টার মধ্যে ঘুমিয়ে যেত আর কি, এবং আগে ঘুমোতো, তারপরে তারা দীর্ঘজীবন লাভ করতো কিন্তু। হ্যাঁ তাই তো, ইলেকট্রনিক গ্যাজেট ছিল না, ইলেকট্রিক ছিল না, ল্যাম্প জেলে বেশিক্ষণ জাগবে, আগে ঘুমিয়ে পড়তো, আগে উঠে যেত, আগে ঘুমোলে আগে উঠতে হবে, অতক্ষণ তো বিছনায় কেউ থাকতে পারবে না। এবং তার ফলে তারা কিন্তু, এবং ইকিগাই বইও তাই, জাপানিরাও তাই, এরকম 100 যারা 100 প্লাস বাসে তারাও কিন্তু এই এরকম জীবনযাপন করে, এক্সারসাইজ করে, তার সঙ্গে সঙ্গে খাবারটা ওরা কিন্তু নিয়ন্ত্রিত খাবার খায় আর কি। তুমি খাবারটা নিয়ে কিছু বলো? খাবার বলতে গেলে শরীর ভালো রাখার জন্য যে অনেক ভালো ভালো খাবার খেতে হবে এরকম ব্যাপার না, খাবার নর্মাল শাকসবজি ফলমূল খেতে হবে, যেটা বলবো যে সিজনাল ফলমূল গুলো, শাকসবজি খেতে হবে, ফ্রুটস ভেজিটেবল খেতে হবে, আর সবচেয়ে বড় কথা এগুলো খেলে হবে না, আমাকে খাবার বাদ দিতে হবে কোনগুলো। আমি রেগুলার ফাস্ট ফুড খাই, আমি কোল্ড ড্রিঙ্কস খাই, আমি চিপস খাই, তাহলে তো ঠিক রাখা যাবে না, এইগুলো বাদ দিতে হবে না, একবারই বাদ দেওয়াও যাবে না, আমি বলবো আর আপনারা বাদ দিয়ে দিলেন সেটা হবে না, সেটা বলবো সেটা নিয়ন্ত্রিত খেতে হবে, সেটা 10 দিনে একদিন, 15 দিনে একদিন, বা মাসে একদিন হলে ভালো হয়। এই খাবার থেকে দূরে থাকাটাই কিন্তু ফুড হ্যাবিট বলবো, আর কিছুই না। অতিরিক্ত ফাস্ট ফুড, জাঙ্ক ফুড আর চিনি জাতীয় খাবার এগুলোকে অ্যাভয়েড করতে পারলে, হ্যাঁ চিনি একদমই যতটা পারা যায়, সেই মানে সাদা বিষ বলে, সত্যি সাদা বিষ, ওটা থেকে কিন্তু দূরে থাকতে হবে। একটা কথা নজরুল, আমরা দুজনে শিক্ষকতা করি, আমরা আমাদের অভিজ্ঞতা, আমরা যেরকম খেলেছি, আমরা সত্যি কথা বলতে আমাদের ওই ডোমকল ব্লকে ক্রিকেট টুর্নামেন্ট হয় মাস্টার মাঝের আর কি, সেই শুরু হবে ডিসেম্বরে, পরীক্ষা হয়ে গেলে আর কি। তো এখনকার ছেলেরা, আমি খুব বারবার বলি আর কি, যে 4টে বা 4:30 সময় স্কুল ছুটি হচ্ছে, টিউশন 5টায় শুরু হচ্ছে আর কি, আমি বলবো টিউশনটা যদি আরো আধ ঘন্টা পরে 5:30টায় হয়, তাহলে ছেলে মেয়ে কিন্তু 1 ঘন্টা খেলার সুযোগ পায়, তারা বাড়িতে এসে। তাহলে তোমার কি মনে হয় যে 1 ঘন্টা খেলাটা আমরা একটু যেটা অভাব বোধ করছি, ছেলে মেয়ে খেলছে না আর কি, তুমি কি মনে করো তার উপকারিতা আছে কি নাই? হ্যাঁ একজন স্টুডেন্টের পক্ষেও মানে তার যে চাপ আছে বিভিন্ন, সেটা চাপ মানছি, তার মধ্যেও 1 ঘন্টা সেক্ষেত্রে সময়ের চাপ বাড়লে অন্তত 30 মিনিট তাকে মাঠে এসে তার কিন্তু খেলাধুলা করা উচিত, যে কোনো খেলা, আমি শুধু ঘরের মধ্যেটা নিষেধ করবো, সে বাইরে আসুক, তার পড়াশোনা তার সবকিছু তার বেনিফিট হবে। আমার তো মনে হয় সেটা করলে তার ঘুমটা ভালো হবে, গিয়ে তার পর আমাদের তো পড়াশোনা খারাপ হয়নি, বিকালে যে 1 ঘন্টা খেলা ফেলে আমরা গিয়ে পড়িনি বা ঘুমিয়ে গেছি, হ্যাঁ আমরা পড়েছি তো, অসুবিধা হয়নি, কারোরই হবে না, এটা আমাদের ভ্রান্ত মিথ একটা ধারণা, ব্যাপারটা খেললে এটা ভুল করছি আমরা আর কি। হ্যাঁ ভুল করছি, বিশেষ করে আমি র্যাঙ্কার যারা দেখছি, অনেক মানে সারা বাংলায় র্যাঙ্ক করছে, তাদের দেখি ইন্টারভিউ গুলো, তারা তো গ্লাস তো থাকেই, পাওয়ার প্লাস মাইনাস অনেক ডিফেক্ট,
আর শরীরও তাদের বডি দেখি ফিটনেস আনফিট। আমিও অনেক ইন্টারভিউ দিয়েছি আনফিট বডি কারণ ফিটনেস তারা সব সময় আমার মনে হয় যে করছে আর কি। 24 ঘন্টায় ঘরে থেকেছে, টিউশন হ্যাঁ, মাস্টাররা বাড়ি গেছে, তারা বেরোনোর সময় পায়নি, মানে প্রকৃতিকেও তারা জানেনি। তার ফলে তারা পুঁথিগত বিদ্যা অনেক, তারা মার্কসও অনেক 98-99% মার্কস পেয়ে গেছে, কিন্তু শরীরটাই আনফিট। তারা হয়তো সায়েন্টিস্ট হতে পারে, কোনো উঁচু পদে যেতে পারে, কিন্তু দেখা যাবে যে বেশি এজ পর্যন্ত সে বেঁচে থাকছে না বা রোগে ভুগছে। আর তুমি দিবে আমি আমি আমরা তো মাঠ, তুমি ধরো মাঠ খুব ভালোবাসো, আমরাও মাঠ ভালোবাসি, আমরা ধরো খেলেছি আর কি। মাঠ কিন্তু ছেলেপেলেকে অনেক কিছু শেখায়, জানো তো, লিডারশিপ কোয়ালিটি বলো, সকলের সঙ্গে মিলেমিশে চলা, হ্যাঁ, হ্যাঁ, ভেদাভেদ ভুলে অবশ্যই। খেলা, মানে এখানে কোনো কমিউনিটি থাকে না, না, সবাই এখানে শুধু মানে আমরা প্লেয়ার হিসেবে থাকি, একদম প্লেয়ার। এই এটা সবথেকে বড় পরিচয় খেলে ফুটবল এইটাই জানে। একটা সামাজিক উন্নয়ন হতে পারে, একদম কারণ মাঠে এখানে সব ধরনের ছেলেমেয়েরা আসে। এখানে কেউ মাঠে আসলে শরীর ভালো থাকবে, সেটা মনও ভালো থাকবে, বৌদ্ধিক বিকাশও ভালো হবে, তার সামাজিকতা তার মধ্যে বাড়বে। একদম এই যে সকল ইউনিটি যেটা বলছে হ্যাঁ, আর কি, এগুলো সেটা কিন্তু হবে, মাঠ এখানে হবে, শেখায় আর কি, এখানে সে লিডারশিপ শেখায়, অনেক কিছু শেখায় মাঠ কিন্তু, আর সত্যি কথা বলতে কি মাঠের গুরুত্ব ডেফিনেটলি আছে। তো আপনারাও মাঠে দেখুন, আপনাদের আমিও আমিও চেষ্টা করছি আর কি, আমার যতটা পাই। এখন এখনকার ছেলে মেয়েকে মানে এমন একটা হয়ে গেছে না, তাদেরকে আনা আমরা যেরকম বুঝছি, আমি সকালে ঘুম থেকে উঠছি, হাঁটছি, বা নজরুল যেরকম দৌড়াচ্ছে আর কি, বা বিকালে একটু চেষ্টা করছি, ক্রিকেট পেলেই আমি মাঠে নেমে পড়ি, ক্রিকেট সুযোগ পেলে ক্রিকেট খেলা ভালোবাসি আর কি। কিন্তু এখনকার ছেলে মেয়েদের সেই দিকে আমরা গার্জেনরা হয়তো পাচ্ছি না সেরকম করে আর কি, বা হয়তো পরিবেশটা সামগ্রী যদি এমন কি হচ্ছে ব্যাপারটা, দাদা নজর কি হয় জানো তো, সবাই পড়ছে তো ভাবছে তাহলে আমি তো পিছিয়ে গেলাম, মানে ওই আমাদের সবাই খেলতো, যে ফার্স্ট বয় সেও খেলতো, সেকেন্ড বয় সেও খেলতো, থার্ড বয় সে, তাহলে আমরা ভয় পেতাম না যে ও খেলছে আমি খেলছি। এখন কি হচ্ছে, যে খেলছে, যে পড়ছে, সে খেলছে, বলছে আমি মনে হয় আধ ঘন্টা খেললে মানে পিছিয়ে গেলাম, ব্যাপারটা কিন্তু পুরো ভুল একদম। না, কিছুটা খেলাতে দিতেই হবে, খেলা তার দিতেই ফলে হবে, তার উপকার হবে। ওরা হয়তো বুঝতে পারে না, বুঝতে আমাদেরকে পারছি। বোঝাতে হবে। এবং আর তা নাহলে সকালে তাকে উঠে তাকে এবং সকালের পড়াটা মানে সব থেকে বেশি ভালো আর কি। অবশ্যই সকালে এত ভালো সময়টা মনে হয় সারাদিনে আর কোনো সময় হয় না সকালের মতো। তো যারা ধরো দেখছে আর কি, যারা তুমি তো রবীন শর্মার বই আছে, আমার কাছে একটা বই আছে আর কি, যে সকালে 5 AM ক্লাবের সদস্য আপনারা হন, না হলে অন্তত 6 AM ক্লাবের সদস্য হন, 6টার সময় ঘুম থেকে উঠুন আর কি, উঠে আধ ঘন্টা কাছাকাছি প্রত্যেকের বাড়ির কাছে মাঠ আছে আর কি, মাঠে একটু যান, মাঠে একটু এক্সারসাইজ নিন আর কি। তো তুমি কিছু বলো, তোমার যে উপকার পেয়েছো, তোমার যে তুমি দীর্ঘদিন ধরে করছো এই ব্যাপারটা আর কি, তুমি কিছু দর্শকদের বলো আর কি। এই সকালে ওঠার উপকারিতা, শরীর ফিটনেস রাখার জন্য এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। সকালে উঠে এসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হোক, ফুটবল খেলা হোক, দৌড়ানো হোক, সেটা করতেই হবে প্রত্যেককে। কারণ এটা না করলে শরীরের মধ্যে অনেক রোগ তৈরি হবে। ডাক্তারকে অনেক পয়সা দিতে হয় হ্যাঁ, বলে। ডাক্তারকে আমরা অনেক পয়সা দিই। ডাক্তারবাবু অনেক কিছু বলছে, ওষুধ লিখে দিলেন আর মুখে বলে দিলেন যে সকালে উঠতে হবে, হাঁটতে হবে। কিন্তু সেই কথাটা তো আমরা শুনি না। সেটার আ বাদ দিয়ে আ ওষুধগুলো খাচ্ছি সেটা আর বাদ কি, দিয়ে ওষুধগুলো খাচ্ছি। আ ওষুধ কোনো সমস্যার মানে স্থায়ী একটা, আমি সমাধান মনে নয়। করি মেডিসিন কোনো রোগের চিকিৎসা না। আর একটা কথা আমি এতে কোনো বলছি, সমস্যা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, আমি আর একটা কথা অবশ্যই বলবো। এক কথায় বললে সেটাই। এটাই। প্রিভেনশনটাই আমাদের এবং নিতে হবে, আমি সেই একটা দিকে একটা এগোতে জিনিস হবে। বলছো যে এই ডক্টর আমানুল হক আর কি, গেছিলাম আমার বাবাকে নিয়ে, তো বলছিলেন যে রোগটা অনেকদিন আগে শুরু হয়, আর ধরা পড়ে 10 বছর পরে। একদমই। যেকোনো রোগ আমার যখন সমস্যা, হার্টের রোগ বা সুগার, প্রেশার, একটা সুগার যখন যে মুহূর্তে ধরা পড়ছে, তার ইনিশিয়েট হয়েছে অন্তত ১০ বছর আগে হ্যাঁ, শুরু হয়েছে। কিন্তু এই যদি রেগুলার এইভাবে করা যায়, মর্নিং এক্সারসাইজটা বা ইভিনিং একটা সময় যদি ঘাম ঝরানো সে অ্যাক্টিভিটি করে, তাহলে কিন্তু এই শুরুটাই হবে না। শুরুটাই আর হবে না। শুরু যদি হয়ে থাকে, সেটা আবার কিন্তু আবার কিওর হবে, জিরো হয়ে আবার যাবে, সে আবার কিওর হবে। সমস্যাটা জিরো তো হবে। আমরা চলুন, আমরা সকলে মিলে একটা, সবাই মিলে মানে আমরা সবাই ভালো সকলকেই। থাকবো, সুস্থ থাকবো আর কি। আপনারা যে কোনো একটা সময় বেছে নিন আর কি, সকালে হলে সকালে, বিকালে হলে বিকালে, কিন্তু আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ঘাম ঝরানো এক্সারসাইজ করতে হবে, অবশ্যই। শরীরে ঘাম ঝরবে আর কি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইটা ঘাম ঝরানো পর্যন্ত যেতে এক্সারসাইজ হবে। করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আপনি হালকা করে 5 মিনিট মেডিটেশন করুন, ব্রিদিং এক্সারসাইজ করুন, সেটা তো আপনি এক্সট্রা করতেই পারেন আর কি। আর এটা নজরুল ওর এক্সপেরিয়েন্স বলছি, তুমি দেখো প্রথম কিন্তু কষ্ট হবে মানুষদের, হ্যাঁ, ১ম কিছুদিন কষ্ট কষ্ট হবে, হবে। কিন্তু যখন হয়ে যাবে না, তখন কিন্তু মজা লাগবে, জানো তো, তুমি কষ্ট বলো। হতে পারে সেটা ৭ দিন। এর বেশি যাবে না। একটা ভালো লাগা, আরো ছেলেমেয়েরা লোকজন আসে, তাদের সঙ্গে একটা বন্ডিং তৈরি হবে। হ্যাঁ, সবথেকে প্রাকৃতিক বন্ডিং একটা শরীরের আচ্ছা সঙ্গে এবার আমি তৈরি বলি, হবে। ধরো তুমি তো শীতের কালে এই ব্যাপারটা তোমার যখন অটোমেটিক তোমার সিস্টেমে চলে আসে আর কি, তখন তোমার ভালো লাগে না, বেশ মনে হয় না করলে মিস মনে হয় না, যে মিস একদমই হয়ে গেছে, সারাদিনটাই মিস। সারাদিনে একটা গ্যাপ থেকে গ্যাপ যাচ্ছে। থেকে যাচ্ছে আর এইটা কি। তৈরি হবে। এইটাই তৈরি হয়ে যাবে। যে আসবে কয়েকদিন আসলে তার মনেও তৈরি যে হয়ে যাবে আজ এটা। কিছু একটা মিস হলো আর কি, হ্যাঁ, অ্যালার্ম দিয়ে উঠতে হবে না তাকে। এলাম দিয়ে উঠতে হবে। অ্যালার্ম অটোমেটিক অ্যালার্ম একটা শরীর তো দিয়ে দেবে আমরা তাকে। এটাই আমাদের মেসেজ আর কি, যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আমরা যারা 40-এর উপরে হয়ে গেছি, বা যারা স্টুডেন্ট, তারাও কিন্তু তোমরা একটু চেষ্টা করো সকালে ঘুম থেকে ওঠার, সকাল সকাল ঘুমিয়ে যাও, সকাল সকাল উঠো, রাতে যে পড়াটা পড়ছে সেটা সকালে উঠে পড়ো আর কি, হ্যাঁ, সেটাই। উঠে পড়ো, পড়া কমানো হবে না, পড়া পড়া রাখতে করতে হবে, হবে আর সেটা কি। সকালে পড়ো। আর বিকালে তোমরা একটুখানি আধ ঘন্টা মতন যে কোনো আউটডোর গেম আর কি, যে তোমার যখন যেটা চলবে আর কি, সেই খেলাটাও খেলো, তাতে কোনো কিছু ক্ষতি হবে না আর কি। আমরাও অ্যাজ এ গার্জেন আমরাও চেষ্টা করবো আমাদের ছেলে মেয়ে যাতে খেলে, একবার আমরা স্কুলেও চেষ্টা করবো যাতে ছেলে মেয়ে খেলার অভ্যাসটা ফিরে আসে আর কি। তো এটাই তো নজরুল, আর একটা কথা বলি, যে
সুইমিং, আমাদের গ্রাম বাংলায় সুইমিং করারও কিন্তু একটা ব্যাপার আছে হুম। আর কি। তো সুইমিং তুমি কি সুইমিং, আমরাও কিন্তু সুইমিং পারি আর কি। হ্যাঁ, সুইমিং তো আমরা জানি। যেভাবে স্কুলে যাওয়ার সময় প্রচুর আমরা সুইমিং করেছি কিন্তু। হুম। না, সুইমিং তো এত ভালো এক্সারসাইজ আর নেই। তো সুইমিং করতে পারলে ভালো হয়। এখন গ্রামের ছেলেমেয়েরা করে, শহরের কেউ, কেউ সুইমিং এ যায়, বাকিদের তো অপশন আচ্ছা, সেরকম নেই। আরেকটা পয়েন্ট আমি বলি, মনে পড়লো আমার, যেহেতু এই যে স্পোর্টস হবে তোমার, অ্যানুয়াল স্পোর্টস হবে বিদ্যালয়ে, সেখানে দেখবা অংশগ্রহণটা কমে যাচ্ছে আস্তে আস্তে। 100 মিটার 200 মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প আর কি। এই ভালো ছেলেগুলো ওই স্পোর্টস দিন স্কুলে আসছে না আর কি, যারা ভালো হ্যাঁ, ছেলে। হ্যাঁ। আবার এরকম আর কি। তুমি এবার কিছু বলো আর কি। হ্যাঁ, খেলাধুলার পরিমাণ কমে যাচ্ছে, তারই এটা রেজাল্ট। ঘরমুখো হয়ে যাচ্ছে ছেলেরা, মোবাইল ম্যানিয়া হয়ে মানে যাচ্ছে। স্পোর্টস এর নাম তার মানে দিচ্ছে না। হয়তো একটু বড় ক্লাসের ছেলেমেয়েদের 100 মিটার 50 মিটার দৌড়ে 4-5 জন পাওয়া যাচ্ছে। মানে পুরো নাম হ্যাঁ, তারা খেলার সঙ্গে অভ্যস্ত না। খেলা থেকে আস্তে, আস্তে দূরে সরে যাচ্ছে। তারই রেজাল্ট আমরা পাচ্ছি, অ্যানুয়াল হচ্ছে আর কি। স্পোর্টস এ গিয়ে পাচ্ছি। একদম, একদম। হ্যাঁ, অংশগ্রহণটা অনেক কমে যাচ্ছে, হ্যাঁ, কমে অংশগ্রহণটা যাচ্ছে। এরপরে আরো কমে যাবে। আর পরে কমে এইটা যাবে। যদি আমরা এই চেঞ্জটা যদি না আনতে পারি, আরো সমস্যা আসছে আমাদের সামনে। তো অনেক ভালো নজরুলের সঙ্গে কথা বলে। নজরুল আমাদের খুব পরিচিত, আর ও খুব সারাদিন মানে এরকম প্রচুর ও অ্যাক্টিভিটি করে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার এই রহস্যটা কি? বললো কিছু রহস্য নাই। সকালে ঘুম থেকে উঠে রহস্য কিছু না, খুবই সিম্পল। সিম্পল, সকালে উঠতে হবে। উঠতে হবে, উঠে মাঠে আসতে হবে আরকি। ০.৫ ঘন্টা এটা আর সারাদিন আপনি ভরপুর এনার্জি থাকে। তার ও নিজে সেটা এক্সপেরিয়েন্স করেছে। আমরাও হয়তো ওর মতো না হলেও কিছুটা চেষ্টা করি সকালে ঘুম থেকে উঠে কিছু অ্যাক্টিভিটিস করার। অন্তত হাঁটি অন্তত ০.৫ ঘন্টা সারাদিনের সময়, যতটুকু সময় পাই স্কুলে যখনই পাই আরকি। তো আপনারাও আসুন, মাঠে আসুন। এটা আমাদের একটা বার্তা থাকলো, রিকোয়েস্ট থাকলো আপনার কাছে। ডাক্তারের কাছে যাবেন না কেন? যেটা মহামারী রোগ সেগুলো যেতেই হবে। কিন্তু নরমাল যে সমস্ত রোগগুলো হয় সেগুলো হবে না আরকি। হ্যাঁ, এটা সেগুলো হওয়ার কোনো কারণ হওয়ার নেই। কোনো কারণ থাকবে না। তো এটাই বার্তা থাকলো আরকি, যে আপনারা মাঠে আসুন, সকালে ঘুম থেকে উঠুন, আর সকাল, সকাল ঘুমিয়ে পড়ি। আমরা যারা প্রকৃতির সঙ্গে চলবো। তো কি বলো? হ্যাঁ, একদমই। যে প্রকৃতির প্রকৃতির যেরকম নিয়ম। নিয়ম আছে সেরকম নিয়মে সেই চলতে নিয়মে হবে। চলতে হবে। এর বাইরে গেলে আমাদেরকে সমস্যা আর যারা চলে আমরা আসবে। গ্রাম বাংলায় থাকি তাদের এরকম মাঠ কিন্তু তাদের বাড়ির কাছেই আছে। তারা কিন্তু মাঠে আসে না। তো আপনারাও মাঠে আসুন। এটা জ্ঞান দিচ্ছি না কিন্তু, এটা আমাদের অভিজ্ঞতা শেয়ার করছি আরকি। এবং দেখুন, যেটা নজরুল বলল আরকি, যে ডাক্তার যে প্রেসক্রিপশন দেয় তাতে কিন্তু লেখা থাকে বা মুখে বলে যে আপনার ০.৫ ঘন্টা ১ ঘন্টা হাঁটা। আমরা কিন্তু কেউ ফলো করি না। না, সেটা করি না। বাকি প্রত্যেকে জানি মেডিসিনটা কিন্তু, কিন্তু সবচেয়ে বড় আমরা জ্ঞান পাই। আমরা জানি হুম। কিন্তু ফলো করি না আরকি। ঠিক আছে? তো এখানেই শেষ করলাম ইন্টারভিউটা। নমস্কার।